আসসালামু আলাইকুম। আমি দোয়াতলী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব ফজলুর রহমান দিয়েছি। আমি অত্র মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের বাংলা প্রথম পত্রের পয়লা বৈশাখ গল্প নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। গল্পটি লিখেছেন কবির চৌধুরী। আমি কবির চৌধুরী সম্পর্কে সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে আলোচনা করবো আজকে। দেখো, পয়লা বৈশাখ লিখেছেন কবির চৌধুরী। কবির চৌধুরীর জন্ম 9 ফেব্রুয়ারি 1923 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 13 ডিসেম্বর 2011 সালে। তিনি একই সঙ্গে শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক ছিলেন। তিনি বাংলা সাহিত্যের অনেক সমৃদ্ধি ঘটিয়েছেন। তার কর্মজীবন চাকরি অধ্যাপনা করে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি অনেক রচনা আলোচনা করেন বাংলা সাহিত্যের মধ্যে। তার মধ্যে তার উল্লেখযোগ্য রচনাগুলো হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি, ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজ কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্য কোষ, স্তদাল থেকে পুস্তক, পুষ্টি ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছোটদের ইংরেজ সাহিত্যের ইতিহাস, ছবি কথা, শহীদের প্রতীক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, পয়লা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখ মানে হচ্ছে পয়লা বৈশাখ। দেখো, প্রায় সব দেশেই পয়লা বৈশাখ গল্পটা তাৎপর্য অর্থাৎ পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, পয়লা বৈশাখের প্রায় সব দেশের জনগোষ্ঠীর মধ্যেই এটা পালন হয়। সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। পদ্ধতিগত, প্রকৃতিগত ভাবে তারতম্য থাকতে পারে বা আছে, তবু সর্বক্ষেত্রেই একটি মৌলিক বাক্য আমাদের চোখে পড়ে। তা হলো নবজন্ম, পুনরুজ্জীবনের ধারণা, পুনরুজ্জীবন এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি কিন্তু একই রকম আমরা লক্ষ্য করি। দেখো, যখন নাকি টেনিসন বলেছেন, রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দি স্নো, দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দি ফলস, রিং ইন দ্য ট্রু। ঠিক তখনই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাও গীতি, অস্ত্রবাষ্প সুদূরে মিলা, মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি, শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুদ্দুটি জাল যাক ঘুরে যাক। প্রিয় শিক্ষার্থীরা, তখন তার মধ্যে আমরা লক্ষ্য করি, একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন বলেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি কিন্তু একই। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব। এই পয়লা বৈশাখ হচ্ছে
বাঙালির অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতি নানা রদবদল ঘটেছে। বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতের সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। একথা ভাবা অসঙ্গত নয়। এক সময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের নানা রকম খেলাধুলা, আনন্দ, উৎসব, মেলা, প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলো থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নৌরোজ বলে উল্লেখ করেছেন। তারও প্রায় বহু শতবর্ষ আগে থেকেই বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। পালা বদলের মাধ্যমে 19 শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় নাই। 20 শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হয়েছিল, একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাই 1947 সালে এই উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তান বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী জনগোষ্ঠীর ক্ষীণ দৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসকবর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহল উদ্দীপক ও ন্যাক্কারজনক। শিক্ষিত মানুষ, ধর্ম সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদযাপন করে। এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছেন, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছেন, তাদের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছেন। স্নেহভাজন শিক্ষার্থীরা আজ স্বাধীন বাংলা দেশে এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে। ব্যবসায়ীরা হালখাতা করে মিঠাই বিতরণ করেন। অনুষ্ঠান তো আছেই, তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী, মেলার আসর, সঙ্গীত অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি। গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। আজ অর্থনৈতিক কারণে শহরে, বিশেষভাবে রাজধানী ঢাকা রমনার বটমূলে পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য ও আনন্দ উৎসব দেখা যায় তা নিতান্তই মেকি, একথা বলা যাবে না। কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জিয়া বিলাস ও ফ্যাশনের একটি বড় অংশ কাজ করে চলছে, এই কথা আমাদের স্বীকার করতেই হবে। পয়লা বৈশাখকে এ অবস্থা থেকে উদ্ধার করার জন্য বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখিবন্ধনকে আরো সুদৃঢ় করে বাঁধতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাত্রিকতা যোগ করতে হবে। বাংলা নববর্ষের উৎসব যে ধর্মনিরপেক্ষ ও চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময়, আজ সে কথাটা আবার জোরের সঙ্গে বলা চাই বা বলতে হবে। নিজেকে একবার একজন হিন্দু
বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে সোভিনিস্টিক দিকটি বুঝতে হবে। অথচ এই অঞ্চলের ঐতিহ্য তো তা নয়। ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্বে বা পূর্ব মুহূর্তে সিরাজদৌল্লা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কেই। আমাদের ঐতিহ্য তো মীর মদন, মোহনলাল, তিতুমির, মঙ্গল পাণ্ডে, গোবিন্দদেব ও মনির চৌধুরী। তবে কেন এখন এরকম ঘটেছে? আমরা আজকের যে আলোচনাটা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি যে আমাদের এই পয়লা বৈশাখ, কবির চৌধুরী লিখেছেন, আমাদের পয়লা বৈশাখ এটা আমাদের জাতীয় চেতনা, আমাদের বাংলা দেশের বাঙালি জাতির একটা অস্তিত্বের লড়াইয়ের একটা মূল ভিত্তি বা কেন্দ্র এটাকে বলা যায়। তো সেটাকে রক্ষার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে, আমাদের জাতীয় সংস্কৃতিকে ধরে রাখতে হবে। আমরা আজ দেখতে পাচ্ছি আমাদের এই আওয়ামী লীগ সরকার তথা দেশ নেত্রী শেখ হাসিনা আমাদেরকে পয়লা বৈশাখে ভাতা দিয়েছেন, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বা আমরা যে পয়লা বৈশাখ করি আদৌ সেটার মধ্যে পয়লা বৈশাখের লেশমাত্র গন্ধ পাওয়া যায় না। সেখানে দেখা যায় ভিনদেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে পালিত হচ্ছে। সেখানে দেখা যায় পরার কথা পাঞ্জাবি, ধুতি, লুঙ্গি, কিন্তু তারা পরে জিন্সের প্যান্ট, তারা পরে কালো শার্ট, এসব পরে ঢাকা শহরের অলিতে গলিতে আমাদের আজকের প্রজন্ম ঘোরাফেরা করে আমরা দেখি। কিন্তু আমরা এসব ভিনদেশীয় সংস্কৃতি প্রত্যাহার করে, পদদলিত করে আমরা আমাদের জাতীয় চেতনাবোধকে আমরা সগর্বে আমরা উজ্জীবিত করব, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ক্লাস শেষ করছি। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আর এই গল্পটি তোমরা ভালো করে পড়বে এবং প্রত্যেকটি লাইনের নিচে আন্ডারলাইন করবে এবং তোমরা এই গল্পের থেকে 20টি ছোট প্রশ্ন নিজেরাই তৈরি করবে, তার উত্তরে তোমরা এই বই থেকে লিখবে। হ্যাঁ, এভাবে তোমরা বাড়ির কাজ জমা দিবে, আমরা সেটা দেখে নিব। এই বলে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি হয় নাই কোন? এটা কেমন লাগে কোন? হ্যাঁ